على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করছি যিনি আজকে আমাদেরকে জুবাল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারে এই ক্লাস কক্ষে 100 কবিরা গুনাহ শীর্ষক কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই রব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, বিশ্ব মানবতার সামনে এক অনুসরণীয় অনুকরণীয় মহান আদর্শ প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সালাত সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতির সম্মানিত সাথী ভাই বন্ধু, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে জুলুম বা অবিচার। 100 কবিরা গুনার মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে জুলুম বা অবিচার। প্রিয় বন্ধুগণ, জুলুম কাকে বলে এবং ইসলামের দৃষ্টিতে এর ভয়াবহতা কতটুকু সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। জুলুম বলা হয় ওয়াদউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি। আরবি অভিধানে এই জুলুম শব্দের ব্যাখ্যায় বলা হয়েছে যে কোনো জিনিসকে তার যথার্থ জায়গায় স্থাপন না করে বা উপযুক্ত স্থানে না রেখে অন্য জায়গায় রাখা, এটাই হচ্ছে জুলুম। এখানে একটা জিনিস বোঝা গেল যে যাকে যে জিনিসটা দেওয়া দরকার, যার যেটা পাওনা, তাকে সেই জিনিসটা না দিয়ে বা তার উপযুক্ত পাওনা থেকে তাকে বঞ্চিত করা, এটি হচ্ছে জুলুম। আমরা জুলুম বলতে শুধু একে অপরের প্রতি অত্যাচার করা বা কাউকে আঘাত করা, কারো সম্পদ লুণ্ঠন করা, এটাকেই বুঝে থাকি, কিন্তু এটা অর্থটা আরেকটু ব্যাপক। যার যেটা পাওনা, যার যেটা হক, তাকে তার পাওনা বা হক না দেওয়াটাই মূলত জুলুম। প্রিয় বন্ধুগণ, জুলুম প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর সাথে জুলুম, আরেকটা হচ্ছে বান্দার সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুম বলতে কি বোঝায়? আল্লাহর যেটা হক বা পাওনা তাকে সেটা না দেওয়া। আর আল্লাহর হক কি? হক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, আতাদরি মা হক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হক্কুল ইবাদি আলাল্লাহ? হে মুআজ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর হক কি এবং আল্লাহর প্রতি বান্দার হক কি? তিনি বললেন, আল্লাহু রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যে বান্দা কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে অন্য কোনো ব্যক্তি, বস্তু, গাছ, পাথর কোনো কিছুকে অংশীদার করবে না, শরীক করবে না। এটাই হচ্ছে আল্লাহর হক। তাহলে বান্দার প্রতি আল্লাহর হক কি? যে বান্দা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে শিরক করবে না। আল্লাহ তাআলা এই জন্য আমাদের দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি এই জন্যই যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। অর্থাৎ আমি যা আদেশ করেছি সেগুলো মেনে চলবে, আমি যা নিষেধ করেছি সেগুলো থেকে বিরত থাকবে। এটার নামই হচ্ছে ইবাদত। আর যুগে যুগে সমস্ত নবী রাসূল এই কথাটাকেই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে এই মর্মে রাসূল প্রেরণ করেছিলাম যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে দূরে থাকো। মানে আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনে চলো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধানের আলোকে তোমাদের জীবন পরিচালনা করো, এটাই হচ্ছে আল্লাহর ইবাদত। আর তাগুত থেকে দূরে থাকো।
কুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহি ফাহুয়া তাগুত, আল্লাহ ছাড়া যত কিছুর ইবাদত করা হয় সবই তাগুত। যেমন অনেক মানুষ গাছের পূজা করে, গাছের ইবাদত করে। হিন্দুরা মাটির তৈরি মূর্তির পূজা করে, পাথরের মূর্তির কাছে মাথা নত করে। আবার কিছু মানুষ সূর্যের পূজা করে, কেউ চাঁদের পূজা করে, কেউ প্রকৃতির পূজা করে, কেউ আবার গৌতম বুদ্ধের পূজা করে, কেউ আল্লাহর সম্মানিত নবী ঈসা আলাইহিস সালামের পূজা করে। তাকে তার নাম দিয়েছেন জিসাস। জিসাস তাদের গড, তারা গড বানিয়ে ছেড়েছে। আল্লাহ নবী ঈসা, তাকে তারা নাম চেঞ্জ করে বলেছে তারা জিসাস, যিশু খ্রিস্ট, এবং তাকে তারা পূজা করে। এভাবে করে আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত করা হয় সবই কি তাগুতের অন্তর্ভুক্ত। তবে ব্যক্তির ক্ষেত্রে আলেমগণ একটি শর্ত আরোপ করেছেন যে কোনো ব্যক্তির যদি পূজা করা হয় তাহলে সে তখন তাগুতের অন্তর্ভুক্ত হবে যদি সেই ইবাদতে সে খুশি থাকে, সন্তুষ্ট থাকে। আমাদের দেশে অনেক পীর আছে যারা চায় যে তার মুরিদরা তার পায়ে সেজদা করুক, এতে সে খুশি। যদি কোনো পীর এটা চায় বা এতে সে সন্তুষ্ট থাকে তাহলে সে হচ্ছে তাগুত, নিঃসন্দেহে সে তাগুত। কিন্তু ঈসা আলাইহিস সালামের যে পূজা করা হয়, খ্রিস্টানরা যে ঈসা আলাইহিস সালামের পূজা করে, ঈসা আলাইহিস সালাম কি তাদেরকে এই নির্দেশ দিয়েছিলেন? না, বরং তিনি সকল মানুষকে এই সৃষ্টির পূজা থেকে মুখ ফিরিয়ে কেবল আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যেই মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য সত্য, খ্রিস্টান সম্প্রদায় তাকেই মাবুদ বা গডে রূপান্তরিত করেছে, তাকেই পূজনীয় বানিয়ে ছেড়েছে। তাহলে তিনি তো এর প্রতি সন্তুষ্ট ছিলেন না, অতএব তাকে তাগুত বলা যাবে না। মানুষের পূজা অর্চনা করার ক্ষেত্রে আলেমগণ শর্ত আরোপ করেছেন, যদি সে তার প্রতি সন্তুষ্ট থাকে তবে সে তাগুত হিসেবে গণ্য হবে, অন্যথায় না। বোঝা গেছে কথাটা? তো যাই হোক সাথী বন্ধুগণ, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তি, বস্তু, জড় পদার্থ ইত্যাদির পূজা অর্চনা করা, এটাকে কি বলা হয়? শিরক বলা হয়। আর শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এর থেকে বড় জুলুম বা অবিচার অন্য কিছু নাই। কারণ এটি আল্লাহর হক ছিল কেবলমাত্র, ইবাদত পাওয়ার একমাত্র হকদার ছিলেন কি? আল্লাহ তাআলা। কিন্তু মানুষ যখন এই হকটা তাকে না দিয়ে কোনো মাখলুকের কাছে সমর্পণ করলো, তখনও সে আল্লাহর হক লঙ্ঘন করলো। এটার নামই হচ্ছে জুলুম। সে আল্লাহর প্রতি জুলুম করলো, অবিচার করলো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে শিরককে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম বা অবিচার। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরককে সবচেয়ে বড় অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিআকবারিল কাবায়ের, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন যে আমি কি তোমাদেরকে বলবো না যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় অপরাধ কোনটি? তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। তাহলে সবচেয়ে বড় জুলুম কি? এই প্রশ্ন করা হলে আমরা উত্তরে কি বলবো? আল্লাহর সাথে শিরক করা। আচ্ছা, এ বিষয়ে আর একটু পরে আসছি। আরেক প্রকার জুলুম হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। এই বান্দার সাথে সম্পৃক্ত জুলুম আবার দুই প্রকার। এক প্রকার হচ্ছে বান্দা তার নিজের প্রতি জুলুম করে, নিজের সাথে জুলুম। আরেকটা হচ্ছে অন্যের সাথে জুলুম। নিজের সাথে জুলুম বলতে কি বোঝায়? নিজের সাথে জুলুম বলতে বোঝায় পাপ কর্মে লিপ্ত হওয়া। মানুষ যত ধরনের পাপাচার করে, গুনার কাজ করে, প্রত্যেকটা হচ্ছে এক একটি জুলুম। আমরা শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরা পড়ি, তাই না? সেখানে আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী
যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি নিজের প্রতি জুলুম করেছি, নিজের প্রতি অবিচার করেছি। যুলমান কাসীরা, অনেক অবিচার, অনেক জুলুম, আমি নিজের প্রতি অনেক বেশি অবিচার করেছি। আর এই গুনাহগুলোকে আপনি ছাড়া আর কেউ মোচন করতে পারে না। তাহলে এখানে কি বলা হলো? নিজের প্রতি অবিচার করেছি, এর মানেটা হলো আমি অনেক বেশি গুনহার কাজ করেছি। আমরা একটা দোয়া প্রায় সবাই পড়ে থাকি, সে দোয়াটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, নিজেদের প্রতি অবিচার করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তাহলে আমরা সবাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখানে আমরা নিজেদের প্রতি অবিচার করেছি, নিজেদের প্রতি জুলুম করেছি। এই জুলুম মানেটা কি? এই জুলুম মানে হচ্ছে আমরা পাপাচার করেছি, গুনার কাজ করেছি, আপনার কথা লঙ্ঘন করেছি, আপনার আনুগত্য থেকে দূরে সরে গেছি। যে চুরি করে সে কিন্তু প্রথমত নিজের প্রতি জুলুম করে, যে ডাকাতি করে সে নিজের প্রতি অবিচার করে। কিভাবে? চোর যখন চুরি করে সে নিজের প্রতি জুলুমটা ডেকে আনে, নিজের প্রতি অবিচার করে, কারণ সে জানে যে যদি ধরা পড়ে যায় তাহলে ইসলামিক আইন অনুযায়ী তার হাত কাটা হবে, আর আমাদের দেশে প্রচলিত আইনেও তাকে শাস্তি পেতে হবে, হয় জেলে যেতে হবে, আর সেটা যদি না হয় তাহলে গ্রামের বাজারে তাকে গণপিটানি খাইতে হবে। ঠিক না বেঠিক? তার মানে সে নিজেকে বিপদের দিকে ঠেলে দিল, সে নিজের প্রতি জুলুম ডেকে আনলো। ডাকাতের ক্ষেত্রে একই কথা। এভাবে করে প্রত্যেকটি অপরাধ যে করে সে নিজেকে কিন্তু শাস্তির দিকে ঠেলে দেয়। কেউ নামাজ ছেড়ে দিল, কেউ রোজা ছেড়ে দিল, এটা নিজের প্রতি জুলুম। কিভাবে? কারণ নামাজ ছাড়লে তার জন্য শাস্তি কি? জাহান্নামের আগুন। রোজা ছাড়লে শাস্তি কি? জাহান্নামের আগুন। তার মানে নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া বা ইসলামের কোনো বিধান পরিত্যাগ করা নিজেকে শাস্তির দিকে ঠেলে দেওয়ার নামান্তর। এটা নিজের প্রতি অবিচার। কথা বোঝা গেছে কিনা? এই জন্যে যত প্রকার পাপাচার রয়েছে সবই প্রথমত নিজের প্রতি অবিচার, নিজের প্রতি জুলুম। বোঝা গেছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে বান্দার জুলুমের একটি প্রকার, নিজের প্রতি জুলুম করা। আরেকটি হচ্ছে অন্যের প্রতি জুলুম করা, অন্যের অধিকার কেড়ে নেওয়া। অন্যের প্রতি জুলুম করার অসংখ্য অগণিত প্রকারভেদ, এর কোনো শেষ সীমা নাই। একটা থাপ্পড় অন্যায়ভাবে যদি কেউ মেরে দেয়, এটাও জুলুম। কেউ যদি কারোর সাথে রক্ত প্রবাহিত করে, এটাও জুলুম। কেউ যদি কারো গীবত করে বা অন্যায় সমালোচনা করে, এটাও কিন্তু জুলুম। অন্যায়ভাবে আপনার ব্যাপারে একটা বদনাম রটিয়ে দিল, এটাও একটা জুলুম। অবিচার করলেন আপনি তার প্রতি। কারো মর্যাদা হানিকর কথা বললেন, সেটাও একটা জুলুম। বাবা মারা গেছে, তার পরিত্যক্ত সকল সম্পদ তার ওয়ারিসদের মাঝে বন্টন করে দেওয়া হবে কোরআনের বিধান অনুযায়ী। কিন্তু বড় ভাই কি করলো? বোনগুলোকে বঞ্চিত করে নিজেই নানা কলা কৌশলে যতটুকু পারে বেশিরভাগই লিখে নিল, ওদেরকে ৯-৬ করে বুঝিয়ে বিদায় করে দিল। সে কিন্তু তার বোনদের হক নষ্ট করলো, তার মানেটা সে তাদের প্রতি জুলুম করলো। ছোট ভাইদের হক সে যদি নষ্ট করে, সে ছোট ভাইদের প্রতি জুলুম করলো। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে মানুষের একে অপরের প্রতি জুলুমের প্রকারভেদের কোনো শেষ সীমা নাই। মানুষ পৃথিবীতে কত প্রকার যে জুলুম করতেছে, হত্যাকাণ্ড, রক্তপাত, মায়ের পিঠ, দাঙ্গা হাঙ্গামা, জায়গা জমি দখল, সবই জুলুমের অন্তর্ভুক্ত। দেখেন তো, এই যে জুলুমের প্রকারভেদগুলো পড়লাম, আমরা বলেছিলাম যে সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, মা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইউতা।
যারা জালিম অর্থাৎ যারা শিরিক করে, এখানে জালিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বড় জুলুম যেটা আল্লাহর সাথে যারা জুলুম করে অর্থাৎ যারা শিরক করে, এই শিরিককারীদের জন্য কিয়ামতের দিন কোনো অন্তরঙ্গ বন্ধুও থাকবে না এবং এমন কোনো সুপারিশকারী তার পক্ষে দাঁড়াবে না যার কথা শোনা হবে। আল্লাহ তাআলা আরও বলছেন, ওমা লিয-যালিমিনা মিন আনসার, জালিম তথা মুশরিকদের জন্যে কিয়ামতের দিন কোনো ধরনের সাহায্যকারী এসে দাঁড়াবে না। দুনিয়াতে তো মার্ডার করলেও তার পক্ষে আইনজীবীরা দাঁড়িয়ে যায়, ঠিক না বেঠিক? সে বিশাল অপরাধী, খুন ঝরিয়েছে, মার্ডার করেছে, তারপরও তার পক্ষে সাহায্যকারী দাঁড়িয়ে গেছে, ঠিক না বেঠিক? তাকে নির্দোষ প্রমাণ করার জন্যে মানে ডকুমেন্ট প্রমাণ করতেছে, ডকুমেন্ট হাজির করতেছে উকিলরা বা আইনজীবীরা। কিয়ামতের দিন এই সমস্ত জালিমদের পক্ষে কথা বলার কেউ থাকবে না, কেউ সুপারিশ করবে না, তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াবে না। এরা কারা? যারা দুনিয়াতে শিরক করত। আর মানুষের মধ্যে পারস্পরিক যে জুলুম, এ ব্যাপারে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, যে হে আমার বান্দাগণ, আমি নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি। মানে আল্লাহ বলছেন যে আমি নিজের উপরে এটা হারাম করে নিয়েছি যে আমি কখনো কারো প্রতি অবিচার করব না, জুলুম করব না। আল্লাহ যদি জুলুম করতেন, পৃথিবীতে এমন কোনো শক্তি আছে তাকে ঠেকানোর মতো? আল্লাহ তাআলা কারোর প্রতি এতটুকু জুলুম করবেন না, তিনি নিজের উপরে হারাম করে নিয়েছেন। এবং তিনি বলেছেন, ও জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং তোমাদের পারস্পরিক ক্ষেত্রে একে অপরের প্রতি জুলুম করাকেও আমি হারাম ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। আমি নিজের প্রতি যেভাবে জুলুম করাকে হারাম করে নিয়েছি, তোমাদের পারস্পরিক জুলুম করাকেও আমি হারাম ঘোষণা করেছি। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু যুলম ফা ইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, তোমরা জুলুমের ব্যাপারে সাবধান হও, সতর্ক হও, কারণ কিয়ামতের দিন এই জুলুমগুলো ঘোর অন্ধকার হিসেবে তার সামনে উপস্থিত হবে। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি দুনিয়াতে জুলুম করেছিলেন, মাজলুম কোনো প্রতিকার পায় নাই, বিচারের বাণী নিভৃতে কাঁদে। আপনি অত্যাচারীর বিরুদ্ধে কোর্টে মামলা করেছিলেন, মামলা কেন করলেন এই জন্য আবার নতুন করে আবার জুলুম করেছে আপনার প্রতি, ঠিক না বেঠিক? জান নিয়ে পালিয়ে বেড়ান। এখন আপনি মামলা কেন করতে গেলেন? আপনি চাইছিলেন বিচার, বিচার পাওয়া তো দূরে থাক, আপনি মামলা করলেন কেন? এই জন্য আবার নতুনভাবে আপনার প্রতি জুলুম শুরু। রব্বুল আলামিন কিয়ামত দিন সেদিন কিন্তু ছাড়বেন না। সেদিন এই যে জুলুমগুলো ঘোর অন্ধকার হিসেবে তার সামনে উপস্থিত হবে এবং যারা দুনিয়াতে মাজলুম ছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জালিমদের মুখোমুখি করবেন এবং মাজলুমরা আল্লাহর কাছে মামলা দায়ের করবেন যে, হে আল্লাহ, দুনিয়াতে বিচার পাই নাই, অনেক কষ্ট দিয়েছে, কখনো প্রতিবাদ করার সাহস হয় নাই। আল্লাহ, আজকে আমরা একজন মাজলুমও সেদিন ছাড় দিবে না জালিমকে, আল্লাহর কাছে বিচার দিবে। কেউ যদি চোখ রাঙিয়েও কথা বলে অন্যায়ভাবে, সেদিনও সে মুক্তি পাবে না যদি সে ক্ষমা না করে দেয়। দুনিয়াতেই মাজলুম যদি ক্ষমা না করে, এটা ধমক মেরেছেন, চোখ রাঙিয়ে হুমকি দিয়ে কথা বলেছেন, যদি দুনিয়াতে সেই ব্যক্তি ক্ষমা না করে, আখিরাতে কিন্তু সেই ধমকানেওয়ালা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা তখন কী করবেন? ওই যে জালিম, সেও কিন্তু দুনিয়াতে আলহাজ হাজী সাহেব ছিলেন, মসজিদ কমিটির সভাপতিও ছিলেন, সমাজে তার ভালোই কদর ছিল। রমজান মাসে ইফতারি টিফতারি খাওয়াইতেন, মানে এবাদত বন্দেগী মোটামুটি করতো আর কি। মাথায় টুপি টাপা লাগায়া চলতো, তসবিহ হাতে থাকতো। আল্লাহ তাআলা বলবেন, দেখ, ফেরেশতাদেরকে বলবেন, দেখ, আর সারা জিন্দেগির যত নেকি আছে সবগুলো এই যে যারা মাজলুম, যারা তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে,
আজকে অন্য কিছু দ্বারা ফয়সালা হবে না, ওর নেকিগুলো সব কেটে কেটে এই মাজলুমদেরকে দিয়ে দাও। মাজলুমদেরকে তার নেকি কাটতে 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 দেওয়া হলো। এরপরে দেখা গেল যে আর ওর নেকি নাই, যে নেকি ছিল সব শেষ। আল্লাহ তাআলা এবার বলবেন, এবার মাজলুমদের কাছে যাও, দেখো ওদের গুনাহ আছে কিনা। অবশ্যই মানুষের জীবনে গুনাহ থাকে, কম বেশি সবারই তো আছে। আল্লাহ বলবেন যে এদের গুনাহগুলো কেটে কেটে এবার এর আমল নামে লিখে দাও, এই জালিমের আমল নামেই লিখে দাও। এরপরে কি হলো, সারা জিন্দেগির নেকি সব মাজলুমদেরকে দিয়ে দেওয়া হবে এবং মাজলুমদের গুনাহগুলো তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে এবং তাকে রিক্ত হস্তে, খালি হাতে, শূন্য হাতে তাকে জাহান্নামের আগুন নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসে এটাকে বলা হয়েছে মুফলিস, মানে নিঃস্ব, রিক্ত হস্ত। সারা জিন্দেগি নামাজ, দান, সদকা করে গেল, আখিরাতে কিচ্ছু নেই। কারণ এই যে দুনিয়াতে কাউকে মেরেছে, কাউকে আঘাত দিয়েছে, কাউকে গালি দিয়েছে, কারো রক্তপাত ঘটিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে জবরদখল করেছে, সে সব মাজলুমরা এসে আল্লাহর কাছে মামলা দায়ের করে তার সমস্ত নেকি নিয়ে চলে গেছে। সে হয়ে গেছে এখন খালি হাত। অবশেষে তাকে খালি হাতে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। প্রিয় বন্ধুগণ, জমি দখলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে বলেছেন, মান যালামা কিদা শিবরি মিনাল আরদ তাওয়াকাহু মিন সাব'i আরাদিন, মুত্তাফাকুন আলাইহি। যে কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত পরিমাণ জমি জবরদখল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দেবেন। এটা তার জন্য শাস্তি। প্রিয় বন্ধুগণ, তাহলে কেউ যদি চুরি করে কারো সম্পদ, এটা একটা জুলুম। কেউ যদি জোর জবরদস্তি করে কারো টাকা ছিনতাই করে, কারো বাড়িতে ডাকাতি করে, কারো ছেলেকে পণবন্দি করে টাকা নেয়, কোনো স্বামী যদি স্ত্রীর ওপরে জোরপূর্বক টাকা দাবি করে, যৌতুক দাবি করে, না হলে মারপিট করে, অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, শ্বশুর শাশুড়ি যদি তার বৌমার বাড়ি থেকে জোর জবরদস্তিমূলক ঘরের আসবাবপত্র, মোটরসাইকেল বা টাকা পয়সা দাবি করে, এরা প্রত্যেকে কিন্তু ধরা খেয়ে যাবে, প্রত্যেকে জালিম। আর ওই বৌমা তিনি মাজলুম, ওই বৌমার যে বাবা মা তারাও মাজলুম। তারা এক পর্যায়ে বাধ্য হয়ে তাদের জামাইকে বা জামাইয়ের বাপ মাকে অনেক কিছু দিতে হয়েছিল, যদি তাদের সামর্থ্য ছিল না, নাহলে তাদের মেয়েকে ছেড়ে দিবে বা তার প্রতি জুলুম নির্যাতন করবে। এই জিনিসগুলো সমাজের মধ্যে অহরহ ঘটতেছে কিনা, সমাজের মধ্যে এগুলো ঘটতেছে কিনা, অহরহ। এই সমস্ত গল্পের কোনো শেষ নাই যে আমাদের সমাজে ঘটতেছে। এগুলো সবই জুলুম। যদি দুনিয়াতে মাজলুম থেকে ক্ষমা না চেয়ে নেয় বা দুনিয়াতে বিষয় যদি সমাধান না করে ফেলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিন্তু কাউকে ছাড় দেবেন না। তার বিচারের কাঠগড়ায় সবাইকে তিনি দাঁড় করাবেন এবং সেখানে তিনি যথোপযুক্ত বিচার করবেন। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় হুকুম দেনেওয়ালা নন? সবচেয়ে বড় বিচারক নন? অবশ্যই তিনি সবচেয়ে বড় বিচারক। প্রিয় সাথী বন্ধুগণ, কথা আর লম্বা করতে চাই না। আশা করি আজকে আলোচনার মূল বিষয়বস্তু আমাদের কাছে সবার কাছে স্পষ্ট হয়ে গেছে যে জুলুম এটি ভয়ানক এবং কাবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম। আর সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম করা। আর কিছু জুলুম আছে যা বান্দা নিজের উপরে করে থাকে, অর্থাৎ আল্লাহর নাফরমানি করা, পাপ কর্মে লিপ্ত হওয়া, এগুলো হচ্ছে নিজের প্রতি জুলুম। আর বহু প্রকার জুলুম আছে যেগুলো এক বান্দা আরেক বান্দার প্রতি করে, এক মানুষ আরেক মানুষের প্রতি করে, হক নষ্ট করে, নানাভাবে কষ্ট দেয়। এগুলো সবই জুলুমের অন্তর্ভুক্ত। যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাআলা তাকে সেদিন ছাড় দেবেন না। কেউ যদি জুলুম করে কিয়ামতের দিন তার নামে
তার পক্ষে কেউ সুপারিশকারী দাঁড়াবে না, তার পক্ষে কেউ সাহায্যকারী এসে সাহায্য করবে না, তার বন্ধু বলে কেউ থাকবে না। আর যারা মাজলুম তারা আল্লাহর কাছে বিচারের কাঠগড়ায় তাদের পাওনা বুঝে নেবে, তার নেকিগুলো আল্লাহ তাআলা জালিমের আমলনামা থেকে কেটে মাজলুমদের আমলনামে বিবদ্ধ করার নির্দেশ দিবেন। আর মাজলুমদের গুনাহগুলোকে কর্তন করে জালিমের আমলনামায় লিপিবদ্ধ করা হবে এবং অবশেষে সারা জিন্দেগির সব নেকি হারিয়ে তাকে খালি হাতে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হতে হবে। আর এই জুলুমগুলো কিয়ামতের দিন এক একটি ভয়ানক অন্ধকার হয়ে তার সামনে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের জুলুম নির্যাতন থেকে নিজেদেরকে আত্মরক্ষা করার তৌফিক দান করুন এবং আমরাও যেন কখনো কারো প্রতি জুলুম নির্যাতন না করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করেন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি কারো হক নষ্ট করে, এটাই হচ্ছে জুলুম। আল্লাহর হক নষ্ট করলে সেটা সবচেয়ে বড় জুলুম, সেটা হচ্ছে শিরক। আর বান্দার সাথে বান্দার যদি কেউ হক নষ্ট করে, এর পরিণতি খুবই ভয়াবহ। এটা হচ্ছে হাক্কুল ইবাদ, যেটা কিয়ামতের দিন রব্বুল আলামিন বিচারে কাঠগড়ায় সঠিকভাবে বিচার ফয়সালা করে সেদিন প্রত্যেক মাজলুমকে তাদের পাওনা বুঝিয়ে দেবেন এবং জালিমকে যেটা তার পাওনা সেটাও বুঝিয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিনের সঠিক জ্ঞান দান করেন এবং আমাদের ভুল ভ্রান্তিগুলো যেন রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আমরা যদি দুনিয়ার বুকে কারো প্রতি সামান্যতম জুলুমও করে থাকি, যেন মৃত্যুর আগেই এগুলো আমরা সমাধান করে নিতে পারি বা মাজলুমের কাছে ক্ষমা চেয়ে নিতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।